পাহাড়ি এলাকায় পোস্টিং ছিলেন। সেনাবাহিনীর জন্য যে গম বরাদ্দ করা হয়, সেই গমে অনিয়ম করার জন্য তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কেস মামলা হয়। বন্ধুরা আমার, সেই সময় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিবেচনা করেছিলেন যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা, তাকে আমি অপমানিত হতে দেই না। তিনি তার ডিপার্টমেন্টের যে মামলা, দুর্নীতির মামলা, গম চুরির মামলা, সেখান থেকে তিনি সেটা মাফ করে দিয়েছেন। তার প্রতিদান কি জানেন? তার প্রতিদান ১/১১-র সময় বিএনপিকে ভাগ করার ষড়যন্ত্র করেছিলেন, একটা কমিটিও দাঁড় করেছিলেন। কিন্তু সার্থক হয়েছিলেন? সফল হয়েছিলেন না। সাখাওয়াত সাহেব হচ্ছে বিএনপির প্রতি বিদ্বেষ পরায়ণ। এইরকম একজন ব্যক্তি কি করে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি, গুণীজন, সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ক্যাবিনেটে এই বিতর্কিত ব্যক্তি কি করে সেখানে সুযোগ পায়? তিনি কি বলেছেন? তিনি উপদেশ দিচ্ছেন, হিতোপদেশ দিচ্ছেন যে আমাদেরকে, বিএনপির নেতাকর্মীকে ইঙ্গিত করে জেল টেল আপনারা খেটেছেন, বাড়াবাড়ি করলে পা ভেঙে দেবেন। সাখাওয়াত সাহেব, আপনাকে বলে রাখি, শেখ হাসিনা তার শটগান, তার টিয়ার শেল, তার ভারী ভারী অস্ত্র দিয়ে 16 বছর পা ভেঙেছে, বিএনপিকে দুর্বল করতে পারেনি। আর আপনি কিনা পা ভাঙার হুমকি দিচ্ছেন? শটগানের গুলিতে অসংখ্য অন্ধ হয়ে গেছে, চোখ কানা হয়ে গেছে। এই আন্দোলনে আমরা যদি এক একটা আমাদের নেতা কর্মীর ছবি দেখাই, কারো বুক ভেদ করে গুলি গেছে, কারো ফুসফুসের পাশ দিয়ে গুলি গেছে, কারো হাতের পাশ দিয়ে গুলি গেছে, এর মধ্যে অনেকেই শহীদ হয়েছেন, অনেকেই আজকে বঙ্গুত্ব বরণ করছেন। একজন দুজন নয়, শত শত। আপনি তো শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে হয়তো টেলিভিশনে দেখেছেন, কিন্তু কাছাকাছি পাশাপাশি এসে দেখেননি কি রক্তাক্ত যন্ত্রণা এই নেতা কর্মীরা আজকে তারা পোহাচ্ছে, ভোগ করছে। আপনি সেটা দেখেননি। আপনি এয়ার কন্ডিশন ঘর থেকে এসে আপনি শপথ নিয়েছেন, আপনি এখনো